হ্যালো এভরিওয়ান, বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউশনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। সম্প্রতি কলকাতার ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কি যোগ্যতা লাগছে এই পদে আবেদন করার জন্য, কতগুলি শূন্য পদ রয়েছেন এবং বিস্তারিত তথ্য। প্রথমেই দেখে নেব প্রাথমিকভাবে কি কি যোগ্যতা লাগছে। শুধুমাত্র মহিলা প্রার্থীকেই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এর সাথে সাথে বলে দিই, প্রার্থীদের অবশ্যই টেট পাস করতে হবে। তবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে যারা শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা পদের জন্য আছেন তাদের কিন্তু টেট পাসের যে সার্টিফিকেটটা থাকে সেটা কিন্তু এই ক্ষেত্রে লাগছে না। এবং এর সাথে বলে দিয়েছে বয়স সীমা আছে, প্রার্থীদের বয়স 1/1/2026 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে 44 বছরের মধ্যে হতে হবে। এবং SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 8 বছরের বয়সের ছাড় রয়েছে। এবং এক্ষেত্রে এর সাথে সাথে আরও বলে দিয়েছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা এবং ইংরেজি থাকতে হবে। এইগুলো কিন্তু ম্যান্ডেটারি হিসাবে বলে দিয়েছে। এবার দেখে নেব যে শূন্যপদ কি কি আছে এবং কোন কোন বিষয়ে এই শূন্যপদ রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি 8টি শূন্য পদের কথা কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেখানে কি কি আছে? ইংরেজি আছে, পিওর সায়েন্স আছে, পিওর সায়েন্সের মধ্যে অঙ্ক আছে, বায়ো সায়েন্স আছে, ইতিহাস আছে, ভূগোল আছে এবং শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা আছে। এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও ভাগ করে দেওয়া রয়েছে, যেরকম ওবিসি বিদের জন্য ইংরেজির আছে, সেরকমই বিভিন্ন যে সাবজেক্ট আছে সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে কারা অ্যাপ্লাই করতে পারবে, তাই অবশ্যই এটা কিন্তু দেখে নেবে। এর সাথে সাথে বলে দিয়েছে প্রতিটি বিষয়ের জন্য অবশ্যই গ্র্যাজুয়েশনের পাশাপাশি বিএড থাকা বাধ্যতামূলক। যেটা বলা হয়েছিল যে টেট পাস থাকতে হবে, এর সাথে সাথে কিন্তু আরেকটা যেটা বলে দিয়েছে যে গ্র্যাজুয়েশন তো থাকতেই হবে, তার সাথে সাথে বিএডও থাকতে হবে। এবং এখানে মেনশন করে দিয়েছে যারা শারীর শিক্ষার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের কিন্তু বিপিএড থাকতে হচ্ছে। এবার দেখে নেব কি কোন তারিখ থেকে ফর্ম ডাউনলোড করা যাবে, কবে লাস্ট ডেট আছে এবং আর যা যা বিভিন্ন প্রক্রিয়া আছে। প্রথমেই দেখতে পাচ্ছি ফর্ম ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমাদেরকে যেতে হবে স্কুলের ওয়েবসাইটে, অর্থাৎ এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এতে কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং 10ই আগস্ট থেকে 16ই আগস্ট 2026-এর মধ্যে এই আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এবং ফর্ম জমা দেওয়ারও কিন্তু নিয়ম বলে দিয়েছে, যেখানে বলে দিয়েছে পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সরাসরি স্কুলের অফিসে গিয়ে হাতে হাতে জমা দিতে হবে 17ই আগস্ট থেকে 27শে আগস্ট 2026-এর মধ্যে, রবিবার বাদে বেলা 12টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত। তাহলে এখানে 17ই আগস্ট থেকে ফর্ম জমা নেওয়া হবে সেটা বলে দিয়েছে এবং 27শে আগস্ট পর্যন্ত যে ফর্ম জমা দেওয়া যাবে সেটাও কিন্তু মেনশন করে দিয়েছে। তবে রবিবারে যাওয়া যাবে না এবং এক্ষেত্রে কিন্তু মেনশন করে দিয়েছে অনলাইনে কিন্তু ফর্ম পাঠানো যাবে না, আপনাদেরকে নিজে গিয়ে হাতে জমা দিতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছে। এবং এর সাথে যেটা মেনশন করেছে পরীক্ষার ফি মেনশন করে দিয়েছে, সেখানে বলেছে জেনারেল প্রার্থীদের জন্য আছে 500 টাকা এবং SC/ST এবং ওবিসি প্রার্থীদের জন্য 400 টাকা। এবং এই টাকা ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের নামে একটি অ্যাকাউন্ট পেই ডিমান্ড ড্রাফট অর্থাৎ ব্যাংকার্স চেক এর মাধ্যমে ফর্মের সাথে জমা দিতে হবে। তাহলে এটা হলো আবেদন প্রক্রিয়া এবং ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য। এবার দেখে নেব যে নাম্বার ডিভিশনটা কি আছে এবং পরীক্ষার কি ব্যবস্থা আছে। নিয়োগ ও নাম্বার বিভাজনটা দেখতে পাচ্ছি। মোট নাম্বার আছে হচ্ছে 100, সেখানে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, পার্ট 1 45 নম্বর যেখানে নির্দিষ্ট বিষয়ের ওপর প্রশ্ন হবে SSC সিলেবাস অনুযায়ী, এবং পার্ট 2 থাকছে 15 নম্বর পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবন ও শিক্ষা, সাধারণ ব্রাহ্ম সমাজের আদর্শ, শিক্ষায় লেডি অবলা বসুর অবদান এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার ওপরে প্রশ্ন থাকছে। তাহলে যে 60 নম্বরে লিখিত পরীক্ষা হচ্ছে সেইখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যে 45 নম্বর থাকছে নর্মাল যে SSCর পরীক্ষা হয় তার সিলেবাস অনুযায়ী, এবং যেটা আলাদা থাকছে সেটা কিন্তু এই যেগুলো আমি বললাম তার উপরে থাকছে 15 নম্বর। এবার এখানে বলেছে একাডেমিক ও প্রফেশনাল যোগ্যতা কি লাগছে, সেখানে কিন্তু 20 নাম্বার থাকছে। পার্সোনালিটি টেস্ট যেখানে 20 নম্বর থাকছে, এর মধ্যে 10 নম্বর থাকবে ভাইবা এর জন্য এবং 10 নম্বরের থাকবে হচ্ছে ক্লাসরুম ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর থাকছে আর নর্মাল ভাইবার জন্য 10 নম্বর, টোটাল 20 নম্বর থাকছে। তবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ শর্ত বলে দিয়েছে, চলুন দেখে নিই কি শর্ত আছে।
বলে দিয়েছে যারা এই স্কুলে শিক্ষিকা হিসাবে যোগ দেবেন তারা ভবিষ্যতে অন্য কোনো স্কুলে বদলি বা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না। কোনো কর্মরত শিক্ষিকা যদি আবেদন করতে চান তবে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি জমা দিতে হবে। তাহলে আমি পুরোটাই বলে দিলাম যে কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে পারবেন, ফি কি আছে এবং পরীক্ষা যেটা হবে সেটা কিভাবে হবে এবং কোন মার্কস কততে কিসে থাকছে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে বলে দিলাম। এই নিয়ে যদি আর কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই জানান, আমরা সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। এবং এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।